সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কথা বলবো আসলে আপনারা যে রানীক্ষেতের ভ্যাকসিন ইউজ করেন বা বড় অ্যাডাল্ট মুরগিদের কি ভ্যাকসিন দেন রানীক্ষেতের জন্য, সেটার জন্য কথা বলবো। তা আমার হাতে দেখতে পাচ্ছেন যে এটা হলো আরডিভি ভ্যাকসিন। এটা রানীক্ষেতের জন্য, এটা অ্যাডাল্ট মুরগিকে দিতে হয়। এটা কি কোথায় পাবেন? এটা হলো প্রাণী সম্পদ অফিসে গেলেই আপনারা পেয়ে যাবেন। তা এই ব্যাপারে কীভাবে দেবো, কীভাবে প্রসেস করবো, জাস্ট আজকে এটা দেখাবো, তার জন্য আসলাম। তা আপনারা অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, যারা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমি দেখিনি এটা প্রসেসিং আসলে কীভাবে করবো। তো দেখেন আমি এটার ভিতরে জাস্ট আগে পানি দেবো একটা সুজ নিয়ে। আর এটা 100 ডোজের জন্য 1 স্টিল ওয়াটার আপনারা এটা কোনো ফার্মেসিতে, ভেটেরিনারি ফার্মেসি থেকে কিনতে পারবেন। আর আপনারা ইচ্ছা করলে আর একটা প্রসেসিং করতে পারেন। এটা হলো গরম পানি, মানে ঠান্ডা পানি ফুটায়ে তারপর ঠান্ডা করে ঠিক এরম একটা শিশিতে 1 স্টিল ওয়াটার যেটা মাপ থাকে সেই পরিমাণ নিয়ে ওষুধটা জাস্ট ওর ভিতরে সিরিঞ্জ দিয়ে পানি ঢুকায়, এই পানি দিয়েই পানি ঢুকাবেন। ঢুকানোর পর আপনারা দেখাচ্ছে যে আমরা একটা পানি ঢুকাচ্ছি, দেখেন পানি ঢোকালে ওষুধটা জাস্ট গলে যাবে। গলে গেলে ওটা বের করে একটু নাড়াচাড়া করবেন, তাহলেই গলে যাবে। গলে গেলে আপনি এর ভিতরে দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট 1 সিসি করে আপনার প্রত্যেকটা মুরগিকে পুশ করতে হবে। তো দেখেন আমার ওষুধটা গলে গেছে, আমি ওষুধটা বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমরা ওষুধটা বের করে নিচ্ছি, পুরোটা গলে গেছে। সাথে সাথে পানি দেওয়ার সাথে সাথে ওষুধটা আপনার খুব দ্রুত গলে যাবে। এখন দেখেন আমি এর ভিতরে দিয়ে দিলাম। জাস্ট এটা একটু হালকা করে, পুরো ওষুধটা বের হয় নাই, দেখেন পুরো ওষুধটাই বের করে নেওয়ার চেষ্টা করতেছি। পুরো ওষুধটা বের হয়ে গেছে। এখন পুরো ওষুধটা দিলে আমার প্রসেসিংয়ের কাজ শেষ। এটা জাস্ট মুখটা লাগায় এটা ঝাঁকায় নেবেন ভালো করে, যাতে পুরো পানিটাই ওষুধটা মিশে যায়। এখন 1 সিসি করে প্রত্যেকটা মুরগির রানের মাংসে পুশ করতে হবে। তা আপনারা যদি এটা এক্সপিরিয়েন্স থাকে তাহলে করবেন, না হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবে বা ডক্টরকে নিয়ে এসে আপনারা কাজটা করবেন, তাহলে হয়তো কোনো সমস্যা হবে না। হয়তো অনেক সময় কারো ইঞ্জেকশন করতে যেতে আছে হাড়ে টাড়ে লাগলে বলে সমস্যা হতে পারে বা প্যারালাইজড হওয়ার সম্ভাবনা আছে। তো সেই বিষয়ে দেখেন আমার ওষুধটা গোলানো হয়ে গেছে। এখন আমি এখান থেকে বের করে নেবো পানি 1 সিরিঞ্জ, বের করে নিই 1 সিসি। দেখেন আমি 1 সিরিঞ্জ পানি নিলাম। এখন একটা মুরগি মেশে। তো চলুন ভিউয়ার্স আমরা দেখি যে আসলে কীভাবে করবো। আসলে আপনারা জানেন যে আমার ফার্ম আছে অসংখ্য টাকা। আবার একটু দেখেন এখানে এই সবগুলো মুরগিকে আমরা আসলে এখন ভ্যাকসিন করব, দেখতে পাচ্ছেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। আমি নেক্সট টাইম ভ্যাকসিনের ব্যাপারে যদি কেউ আমার চ্যানেলে তারা নিয়মিত দেখবেন সমস্ত ভ্যাকসিন কীভাবে করতে হয় সেই ব্যাপারে আপনাদের আমি দেখা দেবো যে প্রত্যেকটা ভ্যাকসিন কতদিন অন্তর। আর এই ভ্যাকসিনটা অবশ্যই আপনার 3 মাস অন্তর অন্তর করবেন। ভিডিওটা পুরো দেখলে পুরোটা প্রসেসিং দেবেন। আমি জাস্ট আপনাদের একটা মুরগি দেখায় আমি ভিডিওটা এখানে শেষ করে দেবো, কারণ আমার সমস্ত মুরগিকে আজকে আরডিভি ভ্যাকসিনটা দিতে হবে। তো দেখেন আমি একটা মুরগি নিচ্ছি, বলা ছিল একটা দেশি মুরগি, একদম দেশি। আর দেশি মুরগি কীভাবে চিনতে হয় এই ব্যাপারে পরবর্তীতে একটা ভিডিও দিব, যাতে আপনারা সহজে চিনতে পারেন দেশি মুরগি কীভাবে চিনবেন। আসলে সে ব্যাপারে পরে কথা বলবো। এটা দেন দেখেন যখন আমরা ভ্যাকসিন করবেন অবশ্যই সুন্দরভাবে ধরবেন, ধরে নিয়ে তারপর ভ্যাকসিন করবেন। তো জাস্ট একটু নিয়ে পশমগুলো একটু দেখার চেষ্টা করবেন, পশমগুলো একটু সরাই নিয়ে হালকা করে ঢুকাইয়ে আপনারা জাস্ট 1 সিসি পরিমাণ দিয়ে দেবেন। জাস্ট এরকম 1 সিসি মানে 1 দাগ সমান। 1 সিসি বলতে আপনার এই প্রত্যেকটা 1 দাগ হচ্ছে 1 সিসি। এবং এই জায়গাতে এতটুকু অল্প একটু ওষুধ দেওয়া লাগে, জাস্ট 1 সিসি করে ওষুধটা আপনারা পুশ করবেন, তাহলে আপনাদের মানে কন্টিনিউয়াস সমস্যা হবে না। আর এটা অবশ্যই আপনার 3 মাস অন্তর করবেন। অনেকে 6 মাস বলে, কারণ 6 মাস করা রিস্ক হয়ে যায়। তার জন্য দেশি মুরগিকে অবশ্যই আপনারা 3 মাস অন্তর অন্তর ভ্যাকসিন করবেন। তাই সমান্ত বিভাগ এই পর্যন্ত আমরা দেখালাম। বাকি মুরগিগুলো আমাকে এখন ইঞ্জেকশন করা লাগবে। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।